কাক ডাকা ভরে ঘুম ভেঙে গেল। সকালবেলা সমস্ত কাজবাজ সেরে ছেলের জন্য নাস্তা তৈরি করলাম। ছেলেকে নাস্তা খেতে দিলাম, নিজেও হালকা পাতলা কিছু খেলাম, চা বিস্কুট। বাসি কাপড় চুপড় ছিল, সেইগুলো ধুয়ে রোদ্রে দিলাম। বিশ্রাম নিতে বসলাম। এরই মধ্যে দরজায় শব্দ। আসসালামু আলাইকুম। প্রিয় কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু শেয়ার করে দিবে, যাতে অন্য মানুষরা এই ভিডিওগুলো দেখতে পারে। অবশ্য কমেন্ট করবে। দরজায় নক করা শব্দ শুনে দরজাটা খুলে দিলাম। দেখি খালাম্মা। দীর্ঘদিন ধরে যেহেতু এখানে আছি, খালাম্মার সাথে আমার পরিচয়। খালাম্মাকে ভিতরে আসতে বললাম। খালাম্মা ভিতরে এলো, তাকে চা বিস্কুট খেতে দিলাম। খালাম্মার সুখ দুঃখের কথাগুলো বলবে, এরই মধ্যে জিজ্ঞেস করলাম, আপনি ঝুড়ি আনছেন কেন? খালাম্মা আমাকে উত্তর দিল, তুমি না শাক তুলতে পছন্দ করো, তাই তোমাকে নিয়ে যাব শাক তুলতে। আমিও রাজি হলাম, খালাম্মার সাথে চলে গেলাম শাক তুলতে। যাই হোক, দেখো বন্ধুরা, সোনালি ধান, রূপালি ধান মাঠে মাঠে কিন্তু পেকে গেছে। কৃষক ভাইরা সেই ধান কাটার ধ্যানে মগ্ন আছে। ধান কেটে নিয়ে বাড়িতে যাবে, গৃহিণী সেই ধান পরিষ্কার করে চাল তৈরি করবে। তারপরে ছেলে মেয়েকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাবে। প্রতিটা মানুষই কিন্তু পরিবারের মধ্যে আবদ্ধ। শত কষ্ট, শত দুঃখ, শত সুখ যাই আসুক না কেন জীবনে, সে তার পরিবারের সাথে শেয়ার করে পাশাপাশি বসবাস করার চেষ্টা করে। হাতে গোনা কিছু মানুষ আছে দায়িত্ব এড়িয়ে চলার চেষ্টা করে। তারা দায়িত্বকে নিজের জীবনে বোঝা মনে করে। আসলে পরিবার যদি জীবনে বোঝা হতো, তাহলে পৃথিবীতে কোনো মানুষই পরিবার তৈরি করতো না। ধনীর থেকে শুরু করে গরিব মানুষ অবধি সবাই পরিবারের মধ্যে আবদ্ধ। কোটি কোটি টাকার মালিক যারা, তারাও পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে। যে অল্প টাকা ইনকাম করে, সেও তার পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে। পরিবার যদি ঘাড়ের বোঝাই হতো, তাহলে এই সব মানুষগুলো পরিবার থেকে দূরে থাকার চেষ্টা করত। যাই হোক, খালাম্মার সাথে শাক তুলতে তুলতে অনেক সুখ দুঃখের কথা শুনলাম। খালাম্মা বলল, শাক তোলা শেষ হওয়ার পরে বাসায় আসলাম। শাকগুলো আমি পরিষ্কার করলাম, রান্না করলাম, খালাম্মাকে খাবার দিলাম। যেহেতু সকালের ভাতগুলো ছিল, তাই দিয়ে খালাম্মাকে খাইতে দিলাম। খালাম্মা খাবারগুলো খাইলো। খাওয়ার পরে বলল, তাহলে এখন আমি আসি। আমিও তারে বললাম, ঠিক আছে, আবার আইসেন। অনেক কথাই তো বলা হইল, অনেক দিন পরে আপনার সাথে দেখা হইল। খালাম্মা আমাকে বলল, তুমি যে কক্সবাজার আইছো আমি জানতে পারছি, তারপরেই কিন্তু তোমার সাথে দেখা করতে আসলাম। আসলে মানুষ যত দূরেই থাক না কেন, সেই মানুষগুলোর সাথে যদি একবার কথা বলা হয়, একটা যোগাযোগ হয়, যত দূরেই থাকা হোক, সে কিন্তু একটা সময় পর সেই মানুষটার সাথে আবারও যোগাযোগ করার চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে। মানুষ একাকী বসবাস করতে পারে না, পরস্পরের সাথে মিলেই কিন্তু বসবাস করে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। সবসময় তোমাদের সাথে শেয়ার করি নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য।